পরপর তিনটে বিস্ফোরণের আওয়াজ, তারপরে এলাকার মানুষ আসার পরেই কিন্তু এরকম তুমি যেটা ঘটনা। বলছিলে যে ছাদ ছিল অ্যাসবেস্টসের, সেই ছাদের তো কোনো চিহ্ন মাত্র নেই, কিন্তু চারদিকে তো দেওয়ালও ছিল, যা দেখা যাচ্ছে যে একেবারে খোলা, তার মানে বোঝাই যাচ্ছে যে গোটাটাই একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। একেবারেই ঠিক। এই যে তুমি যদি বলো যে এই যে ছাদের যে ছাউনির যে অ্যাসবেস্টার, সেই অ্যাসবেস্টারের কিন্তু এইরকম অবস্থা। এবং আরো যদি এই যে ইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই যে একের পর এক ইট সারি দেওয়া রয়েছে, এটা কিন্তু এই যে ঘর, যে বিস্ফোরণের ঘর, সেই ঘর কিন্তু একেবারে মানে চারিদিকে যে দেওয়াল, সেই দেওয়ালের ইট কিন্তু এইগুলো, এই চারিদিকে যে ইট দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বিস্ফোরণের কতটা তীব্রতা সেটা কিন্তু এই ছবি থেকে একেবারে স্পষ্ট। পাশাপাশি যে এর কাছে যে ঘর রয়েছে, অন্য যে এই কারখানার পাশের যে ঘর রয়েছে, সেই ঘরেরও যদি আমরা অবস্থা দেখি, একটু দেখানোর চেষ্টা করব যে সেই ঘরেও কিন্তু একেবারে একের পর এক যে অ্যাসবেস্টার রয়েছে, সেই অ্যাসবেস্টার কিন্তু একের পর এক জায়গায় ভাঙা রয়েছে। সুতরাং এই বিস্ফোরণের কতটা তীব্রতা এই ছবি থেকে কিন্তু স্পষ্ট। একের পর এক অ্যাসবেস্টার ভাঙা রয়েছে। এই পাশের যে কারখানা, সেখানে কিছু দেওয়ালও কিন্তু নষ্ট হয়ে রয়েছে। পাশাপাশি তোমাকে দেখাবো যে যে জায়গায় ঘটনা ঘটেছে, সেই জায়গার উপরের যে গাছ, পরপর দুটো গাছ দেখতে পাওয়া যাচ্ছে। ছবি আমাদের দেখাতে থাকো, তুমি যে ছবি এই মাত্র আমাদের দেখালে, পাশেও যে কারখানার অংশ আমরা দেখতে পাচ্ছি, সেখানে যে ছাদ রয়েছে, তার মানে এরকমই ছাদ ওই কারখানাতেও ছিল, কিন্তু সেই ছাদের কোনো চিহ্ন মাত্র দেখতে পাওয়া যাচ্ছে না। তার থেকেই বোঝা যাচ্ছে যে কিভাবে গোটাটাই একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। বিকট শব্দে বিস্ফোরণ হয়, পরপর একাধিক শব্দ শোনা যায়, এবং তারপরেই বোঝা যায় যে বিস্ফোরণের তীব্রতা কতটা। স্থানীয় এলাকার মানুষ তারা ছুটে আসেন, এবং পাশেই যে গাছ রয়েছে, সেই গাছেরও একটা বড় অংশ ঝলসে গিয়েছে। আহত একজনের শরীরে 90% ঝলসে গিয়েছে। স্থানীয় হাসপাতাল এবং কলকাতার হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। রঞ্জিত হালদার সরাসরি ছবিটা আমাদের সামনে তুলে ধরছেন। রঞ্জিত, পুলিশ কি বলছে? পুলিশ আধিকারিকরা তারা তো ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দেখো অমৃতা, একেবারে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই বিস্ফোরণ স্থল যেটা রয়েছে, এখানকার কি কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়টা যেমনটা দেখছে, পাশাপাশি এই ঘটনার কারণ কি রয়েছে সেটা দেখার পাশাপাশি এই কারখানার কোনো রকম বৈধ লাইসেন্স আছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে। তোমাকে আরো একবার দেখাবো যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এর পিছনেই কিন্তু ঘর ছিল, যে ঘর 10 ফুট বাই 10 ফুট ঘর এবং অ্যাসবেস্টসের ছাউনি, সেই ঘরটা কিন্তু একেবারে পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে, ছবিতে দেখাবো। পাশাপাশি তোমাকে দেখাবো যে এই ঘরের পাশে, ঘর থেকে আরো যদি 12 ফুট দূরে দেখি, আরো একটা গাছ রয়েছে। সেই গাছের একেবারে নিচে থেকে উপর পর্যন্ত প্রায় 45 ফুট লম্বা গাছ, সেই গাছ কিন্তু একেবারেই ঝলসে গিয়েছে। শুধু একটা গাছ নয়, এর পাশে অন্য যে গাছ রয়েছে, সেই গাছেরও কিন্তু একই অবস্থা। সুতরাং বিস্ফোরণ কতটা তীব্রতা ছিল এই ছবি থেকেই কিন্তু একেবারে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে বারুইপুর থানার ইন্সপেক্টর বা অফিসার ইনচার্জ সহ আরো যে সমস্ত আধিকারিকরা রয়েছে, তারা ঘটনাস্থলে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.